ভাগ্যের পালাবদল। অনেক দিন আগের কথা, দূরের একটি ছোট্ট গ্রামে একজন গরিব কাঠুরিয়া থাকতো। সে অত্যন্ত গরিব ছিল, কোনো রকমে কাঠ বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। এমনই একদিনের কথা, কাঠুরিয়া জঙ্গলে এসেছিল কাঠ কাটার জন্য। তখন আরে হাঁটতে হাঁটতে তো জঙ্গলের একদম ভিতরে চলে আসলাম। এখনো তেমন বড় কোনো গাছ খুঁজে পাচ্ছি না যেটা কাটবো। ছোট গাছ কাটলে লস, যাই জঙ্গলের আরো গভীরে যাই, গিয়ে দেখি কিছু পাই কি না। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো অনেক গভীরে চলে আসে। তখন সে একটি অনেক বড় গাছ দেখতে পায়। সে গাছের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছিল। হঠাৎই তার সামনে একটি শাকচুন্নি চলে আসে। শাকচুন্নিকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন শাকচুন্নি বলে ওঠে, হে হে হে, তোর এত বড় সাহস, তুই আমার জঙ্গলে চলে এসেছিস কাঠ কাটার জন্য? তোকে আজ আমি মেরে ফেলবো। হা হা হা, মেরে তোর রক্ত চুষে খেয়ে নেব। ওরে বাবা রে, আমি অনেক গরিব, আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে ছোট ছোট দুটা বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, তারা না খেয়ে আছে। আমি না গেলে তারা না খেতে পেয়ে মরে যাবে। তুমি আমাকে ছেড়ে দাও শাকচুন্নি। কি বলছিস, এত গরিব তুই? আচ্ছা যা, তোকে কিছু করব না, উল্টো তোর একটা ইচ্ছা পূরণ করে দেব আমি। তোর কোনো ইচ্ছা থাকলে আমাকে বলতে পারিস, আমি তোর যে কোনো একটা ইচ্ছা পূরণ করে দেব। যেহেতু তুমি আমার একটা ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও। আমার থাকার মতো কোনো ঘর নেই, আমাকে যদি একটা ঘর দিতে তাহলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে, তুই বাড়ি ফিরে যা, গিয়ে দেখ তোর ছোট্ট বাড়িটা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু ভুলেও আর এই জঙ্গলে পা রাখবি না, ঠিক আছে? আরেকবার পেলে কিন্তু তোর ঘাড় মটকে দেব। শাকচুন্নির কথা মতো কাঠুরিয়া অনেক জোরে দৌড় দিয়ে তার বাড়িতে যেতে থাকে। সে বাড়ির সামনে গিয়ে চিন্তায় পড়ে যায়। আরে ভাই সাহেব, এত বড় বাড়ি এখানে চলে আসলো। যাই বাড়ির ভিতরে গিয়ে দেখি আমার বউ কোথায় আছে। তাড়াতাড়ি যাই বাড়ির ভিতরে। আরে কি, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তোমায় খুঁজে পাচ্ছি না। আরে আর বলো না, কি চমৎকার হয়ে গেল। দুপুরে আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি আমাদের ছোট্ট বাড়িটা এত বড় বাড়িতে পরিণত হয়েছে। এ চমৎকার কিভাবে হলো কিছুই বুঝতে পারতেছি না। আরে আমি জঙ্গলের ওই ভিতরে গিয়েছিলাম কাঠ কাটার জন্য। ওইখানে গাছ কাটতে যাব, তখনই একটি পেতনি সামনে চলে আসে। তো পেতনি আমাকে অনেক ভয় দেখাচ্ছিল প্রথমে, তারপর ওই আমার একটা ইচ্ছা পূরণ করার জন্য বলতেছিল। তারপর আমি বলেছি যে আমাকে একটা অনেক বড় বাড়ি করে দেওয়ার জন্য। এই কথা শুনে কাঠুরিয়ার বউ অনেক বেশি রেগে যায়। কি বোকা তুমি, এত বড় একটা সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেললে। তুমি আবার ওই জঙ্গলে ফিরে যাও, পেতনিকে গিয়ে বলো এই ছোট্ট বাড়ি দিয়ে আমার হবে না, আমার অনেক বড় রাজবাড়ি লাগবে, আমি রানীর হালে বাঁচতে চাই। এক্ষুনি যাও বলছি। আরে বেশি লোভ করতে হবে না, আমরা যেটা পেয়েছি এটাই অনেক কিছু। এই বাড়ি দিয়ে আমরা সারা জীবন খেতে পারবো আরামায়েশে। বাড়ির ভিতরে অনেক কিছু আছে। এখন আমি আবার জঙ্গলে গেলে পরে যদি আমাকে ওই পেতনি মেরে ফেলে, আমি যেতে পারবো না, তুমি থাকো বলছি। খাটুরিয়া তার স্ত্রীকে কোনোভাবেই বুঝাতে পারলো না। দুঃখে হতাশার মন নিয়ে কাটুরিয়া আবার সেই জঙ্গলেই ফিরে যায় এবং সেই বড় গাছের নিচে গিয়ে পেতনিকে আবার ডাকতে থাকে। তখন সেই পেতনি তার সামনে চলে আসে এবং বলে, কি রে, তোকে তো বলেছিলাম এই জঙ্গলে আর না আসার জন্য, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। আরে তুমি তো আমাকে বাড়ি দিয়েছো, কিন্তু বাড়িতে গিয়ে দেখি আমার বউ অনেক লোভী হয়ে গিয়েছে। তার নাকি এই বাড়িতে হবে না, তার অনেক বড় রাজপ্রাসাদ দরকার। তুমি তাকে উচিত শিক্ষা দাও। এই ব্যাপার, এটা তো খুব সাধারণ ব্যাপার। তুই আবার তোর বাড়ি ফিরে যা, গিয়ে দেখ আবার সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তুই নিশ্চিন্তায় বাড়ি ফিরে যা। কাটুরিয়া বাড়িতে ফিরে যায় এবং বাড়িতে গিয়ে দেখে তার আগের যে ছোট্ট বাড়িটি ছিল সেটি আবার ফিরে এসেছে আর বড় বাড়ি চলে গেছে। তো কাটুরিয়ার বউ অনেক কান্না করতেছিল উঠোনের মধ্যে বসে। তখন কাটুরিয়া তার কাছে গিয়ে বলে,
দেখেছো, তোমাকে আগেই বলেছিলাম বেশি লোভ করতে নেই। দেখছো লোভের পর কি হয়েছে আজকে, আমরা আবার গরিব হয়ে গিয়েছি। এখন থেকে আর কখনো লোভ করবা না। আমার উচিত শিক্ষা হয়েছে, আর জীবনেও এত লোভ করব না। লোভে পাপ, পাপে মৃত্যু, এটাকেই বলে। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।